আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবার চলে এলাম চকলেট রেসিপি নিয়ে। আর আজকে আমি চকোফান চকলেট বিস্কুট দিয়ে এই চকলেটটি তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপি শুরু করি। তো রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চকলেট তৈরি করার জন্য আমি প্রথমে ব্রাউন ডার্ক চকলেটটা নিয়েছি। এখানে মেপে নিইনি, এখানে আমার যতটুকু ছিল এটুকু চকলেটটি ছিল, এইটা দিয়েই আমি তৈরি করব। এখানে আনুমানিক 100 গ্রামের মতো হবে। যা হোক, আমি এখন এটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর চকলেটটা গলানোর পূর্বে অবশ্যই চকলেটটাকে ছোট টুকরো করে কেটে নেবেন, না হলে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। যেহেতু চকলেটটা নরম হয়ে গিয়েছে তাই আমি আর গ্রেট করিনি। এবার আমি অন্য সাইডে কিন্তু একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, আরও একটা শুকনা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি কিছুক্ষণ আগে। আর বাটিটা অবশ্যই শুকনা থাকবে। তারপরে আমি শুকনা বাটির উপরে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করা বা টুকরো করা চকলেটটা। দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, চকলেটটা দেওয়ার পরই একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর বাটিটা আগে দেওয়ার কারণ হচ্ছে কি, বাটিটা যখন আগে দেওয়া হয় পানির ভিতর তখন কিন্তু বাটিটা আগে থেকে গরম হয়ে যায়, আর তখন ডার্ক চকলেটটা দেওয়া মাত্রই কিন্তু তাড়াতাড়ি গলতে শুরু করে দেয়। তো গলা শুরু করলেই তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে যত তাড়াতাড়ি এটাকে গলানো যাবে ততই ভালো, নাহলে তেল ছেড়ে দিবে, নাহলে শক্ত হয়ে যাবে। যা হোক, আমি এখানে একটা চকলেট মোল্ড নিয়েছি, আর চকলেট মোল্ডের ভিতরে ব্রাউন ডার্ক চকলেটটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে তারপরে এক্সট্রা চকলেটটা আমি ঝরিয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে সেট হতে দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে আমি একটা চকোফান বিস্কুট নিয়েছি, চকলেট বিস্কুট। সেই বিস্কুটটাকে এখন আমি ক্রিম বের করে নিব। আর ক্রিমটা বের করে তারপরে বিস্কুটটাকে একটু টুকরো টুকরো করে নিব। তো আমার আসলে হেল্পারের অভাব নাই, দেখুন হাত কিন্তু 4টা হয়ে গিয়েছে। আমার বড় মেয়ে হাজির। তো ওর রেসিপি থেকেই কিন্তু আমার এই রেসিপিটা নেওয়া। ওর চ্যানেলের নাম হচ্ছে রুম্মান এসকে। ওই চ্যানেলটা ও নিজেই চালায়। আর ওর চ্যানেলে খুবই ইউনিক রেসিপি দেওয়া হয়, চাইলে দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপরে আমি কথায় কথায় চকলেট বিস্কুটগুলো আমি আর আমার মেয়ে ভেঙে নিয়েছি। তারপরে আমি এবার হোয়াইট ডার্ক চকলেটটাও একইভাবে কেটে নিচ্ছি। তো এবার হোয়াইট চকলেটটাও আমি একইভাবে সেই স্টিলের বাটিটা ধুয়ে পরিষ্কার করে মুছে তারপরে পানির উপর দিয়ে দিয়েছি। এবার আমি চকলেটটাকে একটু গলিয়ে নিচ্ছি। আর আমার যে ব্রাউন চকলেটটা ছিল সেটা আমি অলরেডি একটা পাইপিং ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। এবার আমি হোয়াইট ডার্ক চকলেটের ভিতরে টুকরো করা বিস্কিটগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে চকলেট মোল্ডের ভিতরে দিয়ে দিচ্ছি যতটা এতে ধরে। ফুল দেওয়ার দরকার নাই, যতটুকু ধরে ততটুকু দিলে হবে। তো আমি কিছুটা দিয়ে দিয়েছি, তারপরে ব্রাউন চকলেটটা দিয়ে দিয়েছি। আর ব্রাউন চকলেটটা আমি পাইপিং ব্যাগে নিয়েছি। আর পাইপিং ব্যাগে নিলে সুবিধা, এটা চাইলে আবার গরম পানিতে একটু রাখলে আবার নরম হয়ে যায়। যাই হোক, আমি এখন ফ্রিজে চকলেটটাকে সেট হতে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর আপনারা নিশ্চয়ই জানেন চকলেট কিন্তু ফ্রিজে রাখলে একটু ঠান্ডা পাইলেই কিন্তু সেট হয়ে যায়। তো এখানে 5-6 মিনিটের মতো রাখলেই আমার চকলেটটা সেট হয়ে গিয়েছে। এবার আমি বের করে নিয়েছি। এখন সাইডের যে একা বেঁকা অংশটুকু এটুকু একটা নাইফ দিয়ে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমরা চকলেটটাকে একটু আপনাদেরকে দেখাবো যে ভিতরের অংশটা কেমন হয়েছে। তো যেহেতু চকলেটটা একটু মোটা, তো এভাবে ভাঙতে একটু কষ্ট হবে। তো এর জন্য আমি মাঝ বরাবর একটু নাইফ দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি, এতে করে ভাঙতে সুবিধা হবে। তো দেখুন চকলেটটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাল্লাহ। তো এর ভিতর কিন্তু আমার রেসিপি ডান। তবে আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চকলেট তৈরি করার খবর শুনলেই আমার দুটো মেয়েই আমার পিছু পিছু ঘোরে। যা হোক, আমার চকলেট পাগলা ছোটটা কিন্তু আমার পিছু ছাড়িনি, দেখতেই পাচ্ছেন আমি ভাঙার আগেই কিন্তু সে হাত পেতে আছে। তো আজকে এই পর্যন্ত চকলেটের জন্য ওয়েট করে বসে আছে আমার বাচ্চারা। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।